আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। রব্বুল আলামিন বলেন, যখন তোমাদের সামনে কোরআনুল কারীম তেলাওয়াত করা হয়, যখন তোমাদের সামনে কোরআনুল কারীমের তাফসীর হয়, ব্যাখ্যা বিশ্লেষণ হয়, তখন তোমরা নিশ্চুপ হয়ে তোমরা মনোযোগ সহকারে তা শ্রবণ করো। কেন মনোযোগ সহকারে নিশ্চুপ হয়ে শ্রবণ করবা? রব্বুল আলামিন বলেন, লাআল্লাকুম তুরহামুন। বলুন না আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, যাতে করে তোমাদের প্রতি রহমত বরকত নাজিল করা হয়। এজন্য আল্লাহ রব্বুল আলামিনের কোরআনের মাহফিলে যারা আসে, আল্লাহ রব্বুল আলামিনের আসমান থেকে আল্লাহর রহমত বরকত নাজিল হইতে থাকে। বলুন না সুবহানাল্লাহ। অন্যত্রে রব্বুল আলামিন বলেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্রে বলেন, যখন কাফের বেঈমান মুশরিকরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলেন সাহাবা আজমাইনদের সামনে কোরআনুল কারীম তেলাওয়াত করে শোনায়, তার ব্যাখ্যা বিশ্লেষণ করে শোনায়, তখন কাফেররা বলল, যেখানে কোরআন তেলাওয়াত করা হয়, যেখানে কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ করা হয়, তোমরা সেখানে যেও না, তোমরা সেখানে তো যেও না, তোমরা সেখানে যাবা না, বরঞ্চ তোমরা হট্টগোল শুরু করে দাও, চেঁচামেচি করো, চিল্লাচিল্লি করো। তোমরা কোরআনের মাহফিলে যেও না, তালি দাও, শীষ দাও, যাতে করে কোরআনের তেলাওয়াত, কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ মুসলমানরা শুনতে না পায়। এই আয়াত থেকে বোঝা যায় রব্বুল আলামিন বলেন, যারা কোরআনকে ভালোবাসে, যারা মুমিন মুসলমান ইমানদার, তারা যখন কোরআনুল কারীমের তেলাওয়াত হয়, কোরআনুল কারীমের ব্যাখ্যা বিশ্লেষণ হয়, তখন তারা এদিক সেদিক ঘোরাফেরা করে না, তখন তারা চিল্লি চেঁচামেচি করে না। আল্লাহর রহমতের আশায়, বরকতের আশায় দ্রুত সময় কোরআনের ময়দানে চলে আসে। এই জন্য যারা এদিক সেদিক ঘোরাফেরা করছেন, দ্রুত সময় আহ্বান করছি, মাহফিলের ময়দানে চলে আসুন, যাতে আপনাদের প্রতি আল্লাহর রহমত বরকত নাজিল হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নাম কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা وَلَهُمْ آذَانٌ لَا يَسْمَعُونَ بِهَا أُولَئِكَ كَالْأَنْعَامِ بَلْ هُمْ أَضَلُّ أُولَئِكَ هُمُ الْغَافِلُونَ। রব্বুল আলামিন বলেন, আমি তো বহু জিন এবং ইনসানকে, আমি তো বহু মানব এবং দানবকে সৃষ্টি করেছি জাহান্নামের জন্য। জিজ্ঞাসা করলাম, রব্বুল আলামিন কেন জাহান্নামের জন্য সৃষ্টি করেছেন? আল্লাহ রব্বুল আলামিন জবাবে উত্তর দেয়, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদের আমি কলব দিয়েছি, তাদের কলব দেওয়ার পরে তারা কলব দিয়ে চিন্তা চেতনা করে না, ভাবে না, তারা বুঝে শুনে কাজ করে না। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, আমি তাদের দুটি চক্ষু দিয়েছি, তারা চোখ দিয়ে ভালো ভালো জিনিস দেখে না, কোরআনের ময়দানে আওয়াজ হয়, কোরআনের তেলাওয়াত হয়, তাফসীর হয়, এগুলো দেখে না। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুটি কান দিয়েছি, কিন্তু কান দিয়ে তারা কোরআনের তেলাওয়াত, কোরআনের ব্যাখ্যা শুনে না। তারা উলাইকা কাল আনআম, এরা হলো চতুষ্পদ জন্তুর ন্যায়। রব্বুল আলামিন বলেন, বালহুম আদাল, এর চেয়েও খারাপ। এজন্য যারা কোরআনুল কারীম শুনে, যারা কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ শুনে, তাদের উপর কি নাজিল হয় বলুন তো? সকিনা নাজিল হয়, রহমত বরকত নাজিল হয়।
আর যারা কোরআনুল কারীম শুনে না, তেলাওয়াত শুনে না, ব্যাখ্যা বিশ্লেষণ শুনে না, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরা পশুর চেয়েও খারাপ। কথাটা কার? জোরে বলুন না, কথাটা কার? বানিয়ে বানিয়ে বলছি না, কোরআনুল কারীম থেকে বলছি। রব্বুল আলামিন বলেন ওয়ালাউ শি'না লাআতাইনা কুল্লু নাফসিন হুদাহা ওয়ালাকিন হাক্কাল কাওলু মিন্নি লাআমলাআন্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন। আমি আল্লাহ রাব্বুল আলামিন চাইলে সবগুলো মানুষকে হেদায়েত দিতে পারতাম, সবগুলো মানুষকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের ভালো ভালো কাজগুলো করাইতে পারতাম, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন করি নাই। কেন? লাআমলাআন্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন। আমি আল্লাহ রাব্বুল আলামিন যে জাহান্নাম তৈরি করেছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই জাহান্নামকে পরিপূর্ণ করব জিন এবং ইনসান, মানব এবং দানব দিয়ে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন যাকে ভালোবাসে, যাকে মহব্বত করে, তার দ্বারাই আল্লাহ রাব্বুল আলামিন ভালো ভালো কাজগুলো করার তৌফিক দান করেন, কোরআনের ময়দানে আসার তৌফিক দান করেন, কোরআনের তেলাওয়াত শোনার তৌফিক দান করেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কবুল করেছেন। এজন্য আরো একবার জোরে সোরে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। রাব্বুল আলামিন বলেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। রব্বুল আলামিন বলেন বান্দা তুমি আমাকে স্মরণ করো, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে স্মরণ করব। ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, তুমি আমার শুকরিয়া আদায় করো, তুমি আমার কৃতজ্ঞ হও, কখনো কৃতজ্ঞ হয় না। যদি আমার কৃতজ্ঞ হও তাইলে কি লাভ হবে? রব্বুল আলামিন বলেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম وَلَئِن كَفَرْتُمْ إِنَّ عَذَابِي لَشَدِيدٌ। রব্বুল আলামিন বলেন তোমরা যদি আমি আল্লাহ রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করো তাইলে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের নিয়ামতগুলো বৃদ্ধি করে দেব। বলুন না সুবহানাল্লাহ। ভাই যদি চিল্লায় ওয়াজ করি তাহলে মাইক দিয়ে লাভ, আমার তো গলা টানে নিচ্ছে, যেন টানে না এরকম সাউন্ড একটা সিস্টেম করে দেন। যদি তোমরা শুকরিয়া আদায় করো তাইলে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের নিয়ামতগুলো বৃদ্ধি করে দিব। আর যদি না শুকরি করো বান্দা, মনে রেখো ইন্না আযাবি লাশাদীদ, নিশ্চয় আমার আযাব হবে বড় কঠিন। এজন্য রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? কখন? শুধু মাহফিলের ময়দানে, শুধু মসজিদে না, না না। আল্লাহ রব্বুল আলামিনের যে কোরআনুল কারীম থেকে আমি খুতবায় আয়াত তেলাওয়াত করেছি, রব্বুল আলামিন বলেন ফাযকুরুনি আযকুরুকুম, তুমি যদি আমি আল্লাহকে স্মরণ করো, তুমি যদি আমাকে ভালোবাসো, আমিও তোমাকে ভালোবাসবো, আমিও তোমাকে স্মরণ করব। তাইলে আল্লাহ রব্বুল আলামিন বলতেছে তুমি যদি আমাকে স্মরণ করো তাইলে কে স্মরণ করবে আমাদেরকে? এজন্য আল্লাহ রব্বুল আলামিনকে কিভাবে আমরা স্মরণ করব জানার দরকার আছে না নাই? রব্বুল আলামিন আমাদের জন্য যে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠালেন, তিনি আমাদেরকে জীবন ব্যবস্থা শিখিয়ে দিলেন কিভাবে সদা সর্বদা আল্লাহকে স্মরণ করা যায়। আল্লাহ রব্বুল আলামিনের পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ও উম্মতি মুহাম্মাদি, তুমি যখন নামাজে যাও, যখন তুমি মসজিদে প্রবেশ করো, তখন তুমি দোয়া পড়ো আল্লাহুম্মা, বলেন না আল্লাহুম্মা তাহলি আবওয়াবা রাহমাতিক। বলুন তো দেখি আল্লাহকে স্মরণ হয়েছে না হয় নাই? আবার যখন মসজিদ থেকে বান্দা তুমি বের হও তখন পড়ো আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। আবার যখন তুমি বাসার দিকে রওনা হও তখন বান্দা তুমি পড়তে থাকো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। বলুন না সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ।
বান্দা তুমি যখন নামাজ পড়ার পর হাঁটতে হাঁটতে আমি আল্লাহকে স্মরণ করতে করতে বাসায় গেলাম, বাসায় যাওয়ার পর তুমি যখন খানা দানা শুরু করে দিলা, যখন তোমার সামনে খাবার আসলো, দোয়া পড়ার দরকার আছে না নাই? রব্বুল আলামিনকে স্মরণ করার দরকার আছে না নাই? রব্বুল আলামিনের পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দোয়া শিখায়, যখন তোমার সামনে খাবার হাজির হয়ে যাবে তখন তুমি দোয়া পড়ো, আল্লাহুম্মা বারিক লানা ফীমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার। বলুন না সুবহানাল্লাহ। সদা সর্বদা আল্লাহর দোয়া আছে না নাই? আল্লাহকে স্মরণ আছে না নাই? যখন তুমি বান্দা লোকমা উঠা মুখে দিবা তখনও দোয়া আছে না নাই? দোয়াটা কি বলুন তো? বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, আল্লাহর নামে শুরু করছি, আল্লাহর বরকত চেয়ে। যখন বান্দা তুমি খাওয়ার শুরুতে শয়তানের ওয়াসওয়াসায় ধোকায় তুমি যখন দোয়া ভুলে যাও তখন মাঝখানে দোয়া আছে না নাই? তখনও নবী পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখায়, তুমি শুরুতে দোয়া ভুলে গেছো বান্দা, অসুবিধা নাই, মাঝখানেও আমি আল্লাহর পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়ে দিলাম, বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরা। খানা দানা শেষ হয়ে গেল, তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখান, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, কমপক্ষে তুমি আলহামদুলিল্লাহ বলো, আর যদি আর একটু বেশি পারো আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জা'আলানা মিনাল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা, যিনি আমাকে খাওয়ালেন এবং পান করালেন এবং মুসলমান বানালেন। বলুন না সুবহানাল্লাহ। খাওয়া দাওয়া করছি, আল্লাহর স্মরণ আছে না নাই? বুঝতেছেন আপনারা? সদা সর্বদা কাকে স্মরণ করব? কাকে স্মরণ করব? সদা সর্বদা পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়েছেন কিভাবে স্মরণ করো। খাওয়া দাওয়া শেষ হয়ে গেল, আমাদের পেটের ভিতরে তো চলে গেল, এবার প্লাস হলো মাইনাস করার দরকার আছে না নাই? যখন বান্দা তুমি ইস্তিনজার জন্য, প্রসাব পায়খানা করার জন্য বাথরুমে প্রবেশ করবা, বাথরুমে প্রবেশ করার সময় দোয়া আছে না নাই? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখায়, বাম পা দিয়ে প্রবেশ করো আর দোয়া পড়ো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। হাদিসের মধ্যে এসেছে, যখন কোনো মুমিন মুসলমান ইমানদার বাথরুমের মধ্যে দোয়া পড়ে প্রবেশ করে তখন বদ জিন, পিচাস জিন, খারাপ জিন, যেগুলো আপনি অর্ধউলঙ্গ হয়ে প্রসাব পায়খানা করেন তখন তারা দেখে দুজি দোয়া পরে ঢুকেন, তাদেরকে অন্ধ বানিয়ে দেয় কে? আল্লাহর নামটা এত আস্তে নিলেন কেন? ভয় লাগে? ভয় লাগে? বলেন না, ওই বদ জিন, পিচাস জিনগুলোকে অন্ধ করে দেয় কে? এই যে আমাদের মলগুলো ত্যাগ হয়ে গেল, প্রসাবগুলো মাইনাস হয়ে গেল, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শান্তি দিয়ে দিলেন। তারপরে আবার যখন আমরা উজু করতে যাব, উজু করার দরকার আছে না নাই? তখন তো মনে হয় দোয়া নাই, আছে? বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহ, বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহ বলে দোয়া করলাম। তারপরে যখন আবার ইস্তিনজা থেকে বের হলাম তখন কমপক্ষে দোয়া পড়ো, গুফরানাক আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবানিল আযা ওয়া আফানি। আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ কিভাবে করব? পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে দিলেন, বান্দা তুমি সদা সর্বদা আল্লাহকে স্মরণ করো, তাইলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে স্মরণ করবে, তোমাকে ভালোবাসবে। এজন্য আজকে থেকে মাসনুন দোয়াগুলো শিখে সদা সর্বদা আল্লাহকে স্মরণ করতে কারা কারা রাজি আছি? দুহাত তুলে আল্লাহকে দেখায়। আল্লাহু আকবার। আমাদের হাতগুলো আল্লাহ কবুল করে নেন, সকলে বলি আমিন। মাসনুন দোয়াগুলোর উপর আমল করে আমাদের জীবনকে সুন্দর করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবাইকে যে বিষয়ে আলোচনা করা হলো, আলোচনার উপর আমল করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন।